তবে আজকে সকালটা শুরু হয় একটা মারাত্মক ঝামেলা দিয়ে। তবে এই ঝামেলাটা যাতা ব্যাপার নিয়ে নয়, কারণ এতগুলো দর্শক আছে তার মধ্যে কেউ জানতে পারে না এই ঝামেলাটা কিসের জন্য হচ্ছে। তবে ওই যে আমাদের একটা চেন্দর মাল চলে এসেছে, তার জন্য আরো বেরিয়ে যেতে হবে। এখানে বেশি না লেট করে চাপিয়ে চলে গেলাম সোজা একটা মুদিখানের দোকান, কারণ আমরা তো খাই বেরিয়েছি, কিন্তু আমাদেরকে যে বই নিয়েছে তারও তো খাবার লাগে। মুদিখানার দোকানে প্রথম যাই করে ওকে হালকা পাতলা করে কিছুটা খাবার খাওয়াই নিলাম, যাতে না আজকে সারাদিন ওকে আর কোনো কিছু খাওয়াতে হয়। আর ওই যে শীতকালে পাতলা ফরফরিয়া রোদ আবার ধান কাটার সিজন, তাই ওই শোলবাইতের ধান দেখতে দেখতে চলে এলাম সোজা আমরা আমাদের গন্তব্যস্থল। আর এখানেই হচ্ছে ওই বুজ কালিপাকে টক্কর দেওয়ার মতন ফ্ল্যাট। এটা এত বড় দেওয়াল, একটা মিস্ত্রি হাফ বেলা লাগিয়ে যাচ্ছে এক পাট ঈদ গাঁট। তবে এই শীতকালে এখানে কাজ করে মজা আছে, কারণ সারাদিন রোদ ফরফর আর চারদিকে শুধু জমি যেগুলো ধান কাটিয়ে সরিষা বুনেছে। তবে আমাদের কিছুক্ষণ বাদে জল তেষ্টা পাই, আর জল তেষ্টা পাতে আমি জল নিতে চলে আসি সোজা রামভক্ত হনুমানের মন্দির। তবে এখানে প্রবেশ করার পর আমি একটু অবাক হয়েছিলাম, কারণ রাস্তার দেখা যায় চারদিকে শুধু ঝুড়, আর কিন্তু এই ভিতরটা আসতে পুরো পরিবেশটাই ফাঁকা। আর এই রামভক্ত হনুমানের মন্দিরের পাশে রয়েছে আমাদের বাবা ভোলানাথ, আর এটা হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মন্দির। যাই হোক, এখান থেকে 30টা মিটার মতন জল নিয়ে বেরিয়ে পড়লাম আবারও সেই জায়গায় আমাদের কাজের সাইডে।